আপনি এমন এক বিশাল পাহাড়ি মেলায় হাজির হলেন যেখানে হাজার হাজার তরুণ তরুণী জড়ো হয়েছে শুধুমাত্র তাদের সত্যিকারের ভালোবাসার মানুষটিকে খুঁজে পেতে। শুনতে রূপকথার মতো মনে হলেও ২১ শতকের এই যুগেও ঠিক এমনটাই ঘটে আসছে মরক্কোর আটলাস পর্বতমালার গভীরে। জায়গাটির নাম ইমিলচিল, আর এই মেলার নাম ইমিলচিল ম্যারেজ ফেস্টিভ্যাল। আজ আমরা আপনাদের নিয়ে যাব ভালোবাসার এমন এক প্রাচীন মিলন মেলায় যেখানে প্রেম, ট্র্যাজেডি আর সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ রয়েছে। কিভাবে কাজ করে এই ম্যারেজ মার্কেট, কারা আসে এখানে, আর এর পেছনের হাজার বছরের পুরনো শোকের গল্পটাই বাকি। চলুন হারিয়ে যাই মরক্কোর রহস্যময় পাহাড়ে। ইমিলচিল ম্যারেজ ফেস্টিভ্যালের পেছনে লুকিয়ে আছে এক বুকভাঙা করুণ ইতিহাস। স্থানীয় বারবার উপজাতিদের মধ্যে এই গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে মুখে মুখে প্রচলিত। বহুকাল আগে আটলাস পর্বতের এই উপত্যকায় বসবাস করত দুটি ভিন্ন গোত্র, আইত ইব্রাহিম এবং আইত ইয়াজা। এই দুই গোত্রের মধ্যে ছিল চরম শত্রুতা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আইত ইব্রাহিম গোত্রের এক সুদর্শন যুবক প্রেমে পড়ে যায় আইত ইয়াজা গোত্রের এক অপরূপ সুন্দরীর। তাদের এই প্রেমের কথা জানাজানি হলে দুই পরিবারই প্রবল আপত্তি জানায়। গোত্রের সম্মান আর পুরনো শত্রুতার কারণে তাদের বিয়ের প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়। প্রেমে ব্যর্থ হয়ে এবং একে অপরকে না পাওয়ার বেদনায় তারা দুজন এতটাই কেঁদেছিল যে তাদের চোখের জলে তৈরি হয়েছিল দুটি বিশাল হ্রদ। যুবকের কান্নায় সৃষ্টি হওয়া হ্রদের নাম দেওয়া হয় ইসলি, আর যুবতীর কান্নায় সৃষ্টি হওয়া হ্রদের নাম তিসলিট। কথিত আছে তারা সেই হ্রদের জলেই ডুবে আত্মাহুতি দেয়। এই মর্মান্তিক ঘটনার পর দুই গোত্রের নেতারা নিজেদের ভুল বুঝতে পারেন। অনুতপ্ত হয়ে তারা সিদ্ধান্ত নেন প্রতি বছর এমন একটি দিন নির্ধারণ করা হবে যেদিন তরুণ তরুণীরা নিজেদের ইচ্ছে মতো জীবনসঙ্গী বেছে নিতে পারে, কেউ বাধা দেবে না। সেই থেকে শুরু হয় ইমিলচিল ম্যারেজ ফেস্টিভ্যাল। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ দিকে যখন ফসল কাটার মৌসুম শেষ হয়, তখন ইমিলচিলের এই রুক্ষ প্রান্তর প্রাণবন্ত হয়ে ওঠে। এটি শুধু বিয়ের মেলাই নয়, বরং এটি বারবার সম্প্রদায়ের সবচেয়ে বড় বার্ষিক মিলন মেলা। এখানে দূর দূরান্তের গ্রাম থেকে হাজার হাজার মানুষ তাদের পরিবার সহ তাঁবু গেড়ে অবস্থান নেয়। মেলায় থাকে বিশাল বাজার, যেখানে বিক্রি হয় মশলা, ঐতিহ্যবাহী রূপার গয়না, রঙিন পোশাক আর গবাদি পশু। বাতাসে ভাসতে থাকে মরক্কোর বিখ্যাত খাবার তাজিন আর পুদিনা চায়ের সুবাস। এর মধ্যেই অবিবাহিত তরুণ তরুণীরা সেজে গুজে মেলায় ঘুরে বেড়ায় তাদের কাঙ্ক্ষিত সঙ্গীর সন্ধানে। মেয়েরা পরেন হ্যান্ডিরা নামক বিশেষ ধরনের ঐতিহ্যবাহী চাদর। তাদের কপালে, গালে বা থুতনিতে থাকে বারবার উপজাতির বিশেষ ট্যাটু। অন্যদিকে ছেলেরাও পরে তাদের সেরা পোশাক। মাথায় থাকে সাদা পাগড়ি। উদ্দেশ্য একটাই, হবু সঙ্গীর নজর কাড়া। মেলায় তরুণ তরুণীরা একে অপরের দিকে নজর রাখে। যদি কোনো ছেলের একটি মেয়েকে পছন্দ হয়, তবে সে সরাসরি তার কাছে যায় না। সে তার বন্ধু বা বোনকে পাঠায় মেয়েটির মনের কথা জানতে। যদি মেয়েটিও সম্মতি দেয়, তবে তারা একে অপরের সাথে কথা বলার সুযোগ পায়। তবে হ্যাঁ, সবকিছুই হয় পরিবারের সদস্যদের নজরদারির মধ্যে। সবচেয়ে মজার ব্যাপার হলো চোখের ভাষা। এখানে ইশারা আর হাসির মাধ্যমেই বেশিরভাগ কথা হয়ে যায়। যদি দুজন দুজনকে চূড়ান্তভাবে পছন্দ করে ফেলে, তবে ছেলেটি মেয়েটির হাত ধরে, আর এই হাত ধরাই হলো সম্মতির চূড়ান্ত লক্ষণ। এরপর তারা সোজা চলে যায় মেলায় উপস্থিত সরকারি কাজী বা রেজিস্ট্রারের তাঁবুতে। সেখানে বিয়ের প্রাথমিক চুক্তি বা এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হয়। আমরা সাধারণত বলি, আমি তোমাকে মন বা হৃদয় থেকে ভালোবাসি, কিন্তু বারবার সংস্কৃতিতে ভালোবাসার কেন্দ্রবিন্দু হার্ট বা হৃদয় নয়, বরং লিভার বা যকৃৎ। মেলায় পছন্দ হলে একজন যুবক তার পছন্দের যুবতীকে বলে, তুমি আমার লিভার জয় করেছ,
বা আমার লিভার তোমার জন্য পুড়ছে। শুনতে হাস্যকর লাগলেও তাদের কাছে এটি চরম রোমান্টিক একটি কথা। এই মেলার সবচেয়ে সুন্দর দিকটি হল নারীদের অধিকার। আমাদের আধুনিক সমাজ অনেক সময় বিধবা বা ডিভোর্সি নারীদের বাঁকা চোখে দেখলেও ইমিলচিলে তাদের জন্য রয়েছে বিশেষ সম্মান। মেলায় তারা পরেন এক বিশেষ ধরনের শঙ্কু আকৃতির টুপি, যা দেখে সহজেই বোঝা যায় তারা আগে বিবাহিত ছিলেন। সবচেয়ে বড় কথা হল, কুমারী মেয়েদের বিয়ের জন্য পরিবারের সম্মতির প্রয়োজন হলেও বিধবা বা ডিভোর্সি নারীরা নিজেদের পছন্দ মতো যে কাউকে স্বাধীনভাবে বেছে নেওয়ার অধিকার পান। মেলায় ভিড়ের মধ্যে যখন কেউ কাউকে পছন্দ করে, তখন ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে চোখ টিপ মারে বা বলে ত্বকের শাই, যার মানে হলো তুমি আমাকে মুগ্ধ করেছ। মেয়েটিরও যদি ছেলেটিকে পছন্দ হয়, তবে সে মিষ্টি হেসে উত্তর দেয় ত্বকের শায়াক, যার মানে তুমিও আমাকে মুগ্ধ করেছ। ব্যাস, হয়ে গেল প্রেমের শুরু। অনেকেই ভাবেন মেলায় পরিচয় হলেই বুঝি সাথে সাথে বিয়ে বা ফুলশয্যা হয়ে যায়। আসলে তা নয়। মেলায় মূলত এঙ্গেজমেন্ট বা আইনি রেজিস্ট্রেশন হয়। মূল বিয়ের অনুষ্ঠানটি সাধারণত কয়েক মাস পর যার যার নিজ গ্রামে ধুমধাম করে পালন করা হয়। কালের আবর্তনে ইমিলচিল মেলায় অনেক পরিবর্তন এসেছে। আগে যেখানে এটি ছিল নিতান্তই একটি উপজাতীয় একান্ত ব্যক্তিগত উৎসব, আজ সেটি পরিণত হয়েছে মরক্কোর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে। সারা বিশ্ব থেকে ফটোগ্রাফার, ট্যুরিস্ট আর কন্টেন্ট ক্রিয়েটররা ভিড় জমান এই মেলার অদ্ভুত সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে। অনেক স্থানীয় মানুষ মনে করেন পর্যটকদের অত্যাধিক ভিড়ে মেলার আসল উদ্দেশ্য এবং আধ্যাত্মিকতা কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছে। অনেক তরুণ তরুণী এখন মেলায় জীবনসঙ্গী খোঁজার চেয়ে পর্যটকদের কাছে জিনিসপত্র বিক্রি বা ছবি তোলার দিকে বেশি আগ্রহী। তবুও আটলাসের গহীনে এই উৎসব এখনও বেঁচে আছে তার নিজস্ব স্বকীয়তা নিয়ে। আজও এই মেলা মনে করিয়ে দেয় সেই ইসলি আর তিসলিটের অমর প্রেমের কথা, যাদের আত্মত্যাগের কারণে হাজারো যুগল আজ স্বাধীনভাবে ভালোবাসার সুযোগ পাচ্ছে। ইমিলচিল ম্যারেজ ফেস্টিভ্যাল শুধু একটি মেলা নয়, বরং এটি প্রেম, স্বাধীনতা আর মানবাধিকারের এক প্রাচীন দৃষ্টান্ত। আজও মরক্কোর এই রুক্ষ পাহাড়ের বুকে সন্ধ্যা নামলে ইসলি আর তিসলিট হ্রদের শান্ত জলে তৈরি হয় হাজারো নতুন প্রেমের উপাখ্যান। শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা এই ভালোবাসার ধারা টিকে থাকুক অনন্তকাল। আটলাস পর্বতের বুক থেকে কুড়িয়ে আনা এই বিশুদ্ধ প্রেমের গল্প আপনাদের কেমন লাগলো? যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে আমরা এমনই কোনো চমকপ্রদ গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত নিজের কাছের মানুষদের ভালোবাসুন আর ভালো থাকুন। বিদায়।